বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে এক পাশে, আর এক পাশে এই পৃথিবীর সব এনে তাকে যদি দেওয়া হয়, তারপর সেই বান্দা বলবে আমি পৃথিবীর সব কিছু অ্যাভয়েড করে, সব কিছু বাদ দিয়ে আমি বিশ্বনবীর মহব্বত নিয়ে কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুকরণ করে বিশ্বনবীর মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে আমাদের আজকের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, নাম তার উসমান হাদি। নাম কি? উসমান হাদি, যিনি যার ফ্যামিলির প্রায় প্রতিটা সদস্যই আলেম। কি? প্রতিটা সদস্য আলেম। দল মত নির্বিশেষে আমরা সবাই তাকে ভালোবাসি। কেন ভালোবাসি? তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি বলেছেন যে মানুষের মৃত্যুর ফয়সালা হয় জমিনে নয়, আসমানে। কোথায়? তিনি বলেছেন মানুষের মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। আমি স্বপ্ন দেখছি যে আমি কোন ইনসাফ প্রতিষ্ঠার সামনে দাঁড়িয়ে আছি পতাকা নিয়ে, এমন সময় দূর থেকে একটা বুলেট এসে আমার মাথায় বিদ্ধ হয়ে আমি শাহাদাতের পেলা পান করে আমি জান্নাতের মর্যাদা পেয়ে শহীদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কথাটা কার? উসমান হাদির। কথাটা কার? উসমান হাদির, যার ফ্যামিলির কথা বলছিলাম। তিনি এমন একটি ফ্যামিলিতে বসবাস, এমন একটি ফ্যামিলিতে জন্ম, যার বাবা হলেন একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং যার বড় ভাই একজন মুফতি, খুব সম্ভব আবু বকর সিদ্দিক নাম। তিনি এক মাদ্রাসার অধ্যক্ষ। এবং সবচেয়ে আশ্চর্য হলাম একটা বিষয় দেখে, সেটা হলো তার স্ত্রী। কি? আমরা সচরাচর দেখি যে যখন আমাদের কেউ আক্রান্ত হয়, কেউ যখন কোনো দুর্ঘটনার শিকার হয়, কেউ যখন কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন দেখা যায় সেখানে বিশেষ করে নারীদের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের কাপড় চোপড়, পর্দা ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগদু আবসারিহিম। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো, তোমরা পর্দা করো। কি করো? পর্দা করো। আল্লাহ আরেক আয়াতে বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল, আপনি আপনার নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, তারা যেন পর্দা করে। কি করে? পর্দা করে। তো আজকে আমরা সমাজে দেখতে পাই যখন কোন মানুষ দুর্ঘটনার শিকার হয় তখন তার পর্দা থাকে না। উসমান হাদি আশ্চর্য হলাম, যার স্ত্রীকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত সাংবাদিকরা দেখতে পায়, যার স্ত্রী সাংবাদিক ক্যামেরার সামনে আসে না, যার স্ত্রী এত পদ্মাসীন। আজকে এটা নিয়ে বাংলায় অনেকে অনেক ঢল দিচ্ছে, মন্তব্য করতেছে যে স্বামীর প্রতি কেমন ভালোবাসা। আসলে স্বামীর প্রতি ভালোবাসার নাম এটা নয় যে আপনি স্বামীকে নিয়ে আগলে রেখে উলাঙ্গ বেহায়া হয়ে মানুষকে আপনার শরীর দেখাবেন আর কাঁদবেন, চিৎকার করবেন, এটার নাম ভালোবাসা নয়। ঠিক কিনা? আজকের সমাজে এত নোংরা অবস্থা হয়ে গেছে যে স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন রং তামাশা করে এইগুলা ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে আপলোড দেয়, আছে না নাই? কিন্তু সেখানে সম্পূর্ণ বিপরীত। এই উসমান হাদি, তার স্ত্রী, আমি তার জন্য প্রশংসা করি। আর যারা তাকে নিয়ে টহল দিচ্ছে, বিভিন্ন মন্তব্য করতেছে, আমি তাদের হৃদায়ত কামনা করি। আল্লাহ তাদের হৃদায়ত দিক। সকলে বলি আমিন। দলমত নির্বিশেষে আমরা চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে। ঠিক কিনা বলেন? এদেশে আমলিক আছে, আমলিকও আল্লাহর বান্দা। ঠিক কিনা বলেন? বিএনপি আছে, তারাও আল্লাহর বান্দা। জামাত ইসলাম আছে, তারাও আল্লাহর বান্দা। চরমনা আছে, তারাও আল্লাহর বান্দা। ঠিক কিনা বলেন? সবার আসার সিস্টেম এক, সবার যাওয়ারও সিস্টেম এক। ঠিক কিনা? আমরা মাঝখানে এসে কেন ভেদাভেদ, কেন এত গ্যাঞ্জাম করব? আমরা চাই এদেশে যে যে দল করুক না কেন, আমরা চাই কিভাবে মানুষ হত্যা বন্ধ হবে। কি চাই?
কিভাবে? মানুষ হত্যার এই রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া হবে না, ঠিক কিনা বলেন? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, উসমান হাদি এই ভাই গত শুক্রবার জুম্মার নামাজের খানিক পরে আপনার খুব সম্ভব বাড়ি থেকে রওনা করছিলেন, এমন সময় তাকে যে শুট করেছে ফয়সাল, এই ফয়সাল বিশেষ করে আপনার তথাকথিত স্বৈরাচারের দালাল। শুধু এটা নয়, আপনার হচ্ছে ভারতের দালালেরা। কার দালাল? ভারতের বিশেষ করে র এজেন্ট আছে আমাদের বাংলাদেশে। এই র এজেন্টরা যখনই কোনো মানুষ বিশ্ব নবীর আদর্শ অনুকরণ করে ইসলামের কথা বলেছে, তাদেরকেই থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলে? আসলে বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করে সাহাবারা জীবন দিয়েছেন কি দেন নাই বলেন? হ্যাঁ, তাহলে এই যুগেও জীবন দেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ততক্ষণ মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, যতক্ষণ পর্যন্ত তোমার ফ্যামিলি, তোমার মা বাপ, তোমার ভাই বোন, তোমার স্ত্রী সন্তান, তোমার দেশ, তোমার নেতা সব থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ তুমি বান্দা মুমিন হতে পারবে না। কদাকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কলিজা থেকে একজনকেই কেবলমাত্র ভালোবাসলে